সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। দেখতে দেখতে আমরা ফেব্রুয়ারি মাসে প্রবেশ করলাম। এবার আমাদের একটু আগামী দিনের কথা আরেকটু সিরিয়াসলি কিন্তু ভাবনা চিন্তা করতে হবে। কারণ 29 মার্চ সামনের মাসে একটা বিশেষ গোচর সংগঠিত হবে এবং এই গোচরের কারণে কিছু প্রচণ্ড প্রভাব আমরা অনুভব করতে চলেছি। 29 মার্চ আমরা এখন সকলেই জানি যে শনি মহারাজের সঞ্চার হবে। শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে সঞ্চার করবে কালপুরুষের একাদশ থেকে দ্বাদশে। এই দ্বাদশে রাহুর সঙ্গে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ পাদে শনি আর রাহুর শ্রাপিত যোগ বা পিশাচ যোগ সংগঠিত হবে 18ই মে অবধি। এই যে ফেজটা, এটা একটা লাইফ চেঞ্জিং টাইম হবে বহু মানুষের জন্য। এবং আমরা জানি যে 2025 থেকে শুরু হচ্ছে বৃহস্পতির অতিচার গতি, যেটা মোটামুটি 14 মে থেকে শুরু হবে। তো বৃহস্পতির অতিচার গতি কাপলড উইথ স্যাটার্নস রেট্রোগ্রাড, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব, কিন্তু ওই ফেজগুলো খুব ক্রিটিক্যাল হতে চলেছে। তো প্রাথমিকভাবে এই শনি রাহুর যে যোগ, এবার শনি ট্রানজিট করলে মেষ রাশির সাড়ে শুরু হবে, সিংহ আর ধনুরাশির ঢাইয়া শুরু হবে, কর্কট আর বৃশ্চিকের রিলিফ হবে, তাদের ঢাইয়া থেকে তারা মুক্তি পাবেন, মকর রাশির সাড়ে মুক্তি হবে, কুম্ভ রাশির লাস্ট ফেজ শুরু হবে, মীন রাশির মেন ফেজ শুরু হবে। এছাড়া যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে 12th হাউস, এই যে শনি ট্রানজিট হবে এবং শনি রাহু একত্রে থাকবে মীন রাশিতে, এর সবচেয়ে গুরুত্বর জায়গা হচ্ছে দ্বাদশ ভাব। আমরা কিন্তু এই ধরতক্তা মারপেরেক মেষ থেকে মীন রাশির কী ফল হবে, এই দ্রুত দায় সারা একটা অনেক ক্ষেত্রেই করা হয়, সেটা যার যার চিন্তাভাবনা দৃষ্টিভঙ্গি। কিন্তু এই চ্যানেলে আপনারা দেখেছেন সবসময় অনেকটা আলোচনা করে কিন্তু আমরা মূল এই রাশির লগ্নভিত্তিক যে প্রভাব সেটাকে আলোচনা করি। তো সেটা খুবই গৌণ হয়। মূল জায়গাটা হচ্ছে এনার্জিটাকে বোঝা এবং কিভাবে আমরা এনার্জিটাকে পজিটিভলি ইউজ করতে পারবো এবং কর্মক্ষয় করতে পারবো। তো এই জন্য প্রথমে আমরা দ্বাদশ ভাবের একটা চিত্র অঙ্কন করার চেষ্টা করব। উই উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য 12th হাউস। এবার প্রতি মাসে যখন রবির সঞ্চার হয়, 12 মাসে 12টা মাস আসলে পৃথিবীর মুভমেন্ট হচ্ছে, কিন্তু আমরা রবির সঞ্চার বলে বিশ্লেষণ করি। তো সেই রবির একটা রাশি থেকে আরেকটা রাশিতে সঞ্চারকে আমরা সংক্রান্তি বলে থাকি। সেখানে মকর সংক্রান্তি যেটা রিসেন্টলি হয়েছে, সেটা কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা সময়, একটা তিথি। তো সংক্রান্তি কথা মানে হচ্ছে, টার্মটার মানে হচ্ছে রবির একটা রাশি থেকে আরেকটা রাশিতে সঞ্চার। শনির যখন সঞ্চার হয় তখন কিন্তু আমরা সংক্রান্তি শব্দটা ব্যবহার করি না। কিন্তু আমাদের রাশি থেকে যখন শনি দ্বাদশে সঞ্চার করে, অর্থাৎ রাশির একাদশ থেকে যখন রাশির দ্বাদশে শনি সঞ্চার করে, তখন কিন্তু একেবারে শিরে সংক্রান্তি। সংক্রান্তি টার্মটা সারা বছর আমরা রবির জন্য, সূর্যের মুভমেন্টের জন্য ব্যবহার করি, কিন্তু মানুষের জীবনে যখন তার চন্দ্র রাশি থেকে একাদশ ভাবের যে অবস্থান, সেখান থেকে যখন শনি তার দ্বাদশ ভাবে সঞ্চার করে, তখন কিন্তু আমরা বলি শিরে সংক্রান্তি। এই অ্যাঙ্গেল থেকে দ্বাদশ ভাবকে বুঝতে হবে যে হোয়াট ইজ দ্য 12th হাউস। কারণ শনি ট্রানজিট এবং শনি রাহু সংযোগ মীন রাশিতে যেটা সংগঠিত হবে 29 মার্চ থেকে 18 মে, এটা কিন্তু কালপুরুষের দ্বাদশ ভাবে, ন্যাচারাল জোডিয়াকের 12th হাউস। তো আমি আপনাদের কিছু 2025-এর শুরু থেকেই
কিছু বোঝাবার চেষ্টা, কিছু ব্যাখ্যা দিয়েছি যে হাউ টু আন্ডারস্ট্যান্ড। কারণ আমার কাস্টমাইজ করে, টেলার মেড করে আমার জন্মছকে কী প্রভাব হবে সেটা আরেকটু স্পেসিফিক বুঝতে হলে ম্যাপিংটা করতে হবে কালপুরুষের রাশিচক্রে। তো এই যে শিরে সংক্রান্তি হয় শনির ট্রানজিটে, দিস এক্সপ্লেন্স দ্য 12th হাউস। ওই থানার বড়বাবু যখন চোরকে এক ডান্ডা মারে, তখন চোরের সব ইতিহাস, ভূগোল, গণিত, সাহিত্য সব বেরিয়ে আসে। তার আগে অবধি সে কিন্তু কোনো কিছুতে স্বীকার করে না। তো সেই রকম লগ্ন থেকে দ্বাদশ ভাবের অনেক কারকতা আছে, অনেক সিগনিফিকেন্স আছে, আমরা সব আলোচনা করব। কিন্তু ওই বড়বাবুর, থানার বড়বাবুর ডান্ডার মতো যেই আমরা দ্বাদশভাবে শনির প্রভাব, রাশি থেকে দ্বাদশভাবে শনির প্রভাব যখন বলবো, তখন কিন্তু পুরো চিত্রটা আরও অনেক সুস্পষ্টভাবে আমাদের সামনে একটা ভেসে উঠবে। তো প্রধানত এই যে বেত্রাঘাতটা শুরু হয় স্যাটার্নের 12th হাউসে ঢোকার পর রাশি থেকে, কারণ এটা মেনলি হচ্ছে একটা ডিফিকাল্টির হাউস। প্রধানত আমরা বলাই হয় ত্রিক ভাব, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ, এবং এটা ব্যয় ভাব। এই ব্যয় ভাবে সব রকম লস এবং বিশেষ করে দৈব দুর্বিপাক, দুর্ভাগ্য, দুর্দশা, একটা অমঙ্গল, দুর্ঘটনা, নানান রকম মিজারি, গ্রিফ, সরো ইত্যাদি। এই সময়ে আমাদের একটা বিশেষ আনকন্ট্রোলেবল সময় চলে। দ্বাদশ ভাবের অ্যাক্টিভেশন হলে, অর্থাৎ দ্বাদশ ভাবের গ্রহর দশা বা অন্তর্দশা শুরু হলে, বা দ্বাদশে গুরুত্বপূর্ণ গ্রহের সঞ্চার হলে, যেরকম শনি রাহুর হতে চলেছে, এই গুরুত্বপূর্ণ গ্রহের সঞ্চার হলে সময়টা আমাদের কাছে একটা আউট অফ হ্যান্ড হয়ে যায়, কন্ট্রোলের বাইরে চলে যায়। কারণ দ্বাদশ হচ্ছে একটা আননোন এক্স ফ্যাক্টর, আনসিন রেলম, যে ক্ষেত্রটা আপনার দৃশ্যমান নয়। লগ্নের পিছন দিকের ঘর হচ্ছে, পূর্ববর্তী ঘর হচ্ছে দ্বাদশ, সুতরাং বিহাইন্ড আস। এটা আমাদের যে অবচেতন মন, আমাদের যে আনকনশিয়াস, সাবকনশিয়াস মাইন্ড, সেই জায়গাকে, সেই মনের স্তরকে কিন্তু নির্দেশ করে। এবং পরিপূর্ণভাবে একটা খুব অপ্রকাশ্য জায়গা, একটা গোপন জায়গা, একটা অজ্ঞাত জায়গা, প্রচ্ছন্ন। এই জন্য কী হচ্ছে, যখন দ্বাদশ ভাব অ্যাক্টিভ হয়ে যায়, যখন দ্বাদশ ভাবের প্রভাব জীবনে শুরু হয়ে যায়, তখন আমরা সেটাকে কিছুতেই, আমাদের যত বল, বুদ্ধি, অর্থ, ক্ষমতা, লোকবল যাই থাক না কেন, দ্বাদশ ভাবকে হ্যান্ডেল করা ইজ ভেরি ডিফিকাল্ট। এবং এতটাই গুচ্ছ, সিক্রেট, মিস্টিরিয়াস, হিডেন এবং অজ্ঞাত, যে কারণে ট্যাকলিং দ্য 12th হাউস এনার্জি ইজ ভেরি ডিফিকাল্ট। এই 12th হাউস এনার্জিকে একমাত্র কিছু মিস্টিক্যাল, অলৌকিক, আধ্যাত্মিক, স্পিরিচুয়াল অ্যাঙ্গেল থেকেই হ্যান্ডেল করা যায়। প্রধানত যেটা করতে হয় দ্বাদশ ভাবের যখন অ্যাক্টিভেশন হয়, যখন দ্বাদশ ভাবের ক্ষেত্রে আমাদের জীবন যখন চালিত হয়, যখন আমরা প্রবেশ করি ইন দ্য 12th হাউস, তখন প্রথম কাজ হচ্ছে এক্সামিন করা যে আমার জীবনে কোন কোন ক্ষেত্র, কোন কোন বিষয়, কোন কোন মানুষ আর কোনোভাবে উপযোগী নয়, কোনোভাবে প্রয়োজন নয়, কোনোভাবে তার কোনো আর গুরুত্ব নেই, আর তাৎপর্য নেই। অল দ্যাট নিডস টু বি রিলিজড, হ্যাজ টু বি রিলিজড। কারণ দ্বাদশ হচ্ছে হায়েস্ট মোক্ষ পুরুষার্থ। তো যা কিছু অনুপযোগী, নিষ্প্রয়োজন, অচল,
সব বাদ দিতে হবে। এবং ওই জন্যই ওখানে শনির যখন সঞ্চার হয় তখন আমাদের শিরে সংক্রান্তি হয়। কারণ সাড়ে সাতিতে ওই যে প্রুনিং, যে গাছটা, যারা বাগান ভালোবাসেন, উদ্ভিদ প্রেমী যারা, তারা জানেন যে রেগুলার বেসিসে গাছকে প্রুনিং করতে হয়। তো শনির সঞ্চার হলেই দ্বাদশে, রাশির দ্বাদশে সঞ্চার হলেই প্রথম কাজ হচ্ছে প্রুনিং শুরু হবে, ট্রিমিং। কারণ আমাদের অভ্যাসই হচ্ছে সব কিছুকে ধরে রাখা, এটাই হচ্ছে চন্দ্রের অভ্যাস, মন। তো প্রথম কাজ হচ্ছে রিলিজ করা। প্রথমেই দেখবেন দ্বাদশের প্রভাব হলে, সাড়ে সাতি তো কথাই নেই, এমনিও দ্বাদশ ভাব অ্যাক্টিভ হলে অনেক কিছু জীবন থেকে, যে জন্য লস, ব্যয় ভাব বলি আমরা, কিন্তু যা কিছু বেরিয়ে যাচ্ছে, দ্যাট উইচ ইজ ফ্লোয়িং আউট মাস্ট ফ্লো আউট। কারণ যদি আমাদের মলমূত্র শরীর থেকে বহিষ্কৃত না হয় তাহলে কিন্তু পয়জন হয়ে যাবে, শরীর বিষাক্ত হয়ে যাবে। এবং সেই বিষক্রিয়া থেকেই আমাদের রক্ষা করার জন্যই কিন্তু শনি এই প্রক্রিয়াটা শুরু করে। আমাদের যা কিছু আবেগ, সম্পর্ক, ইমোশনস, সব কিছুকে কিন্তু এখন যাচাই করার, এক্সামিন করার সময়, যে আমরা কি সঠিকভাবে আবেগপ্রবণ হচ্ছি, সঠিক সম্পর্কে কি আছি, সঠিক মানুষ কি আমাদের সঙ্গে যুক্ত আছে। এবং বহু মানুষ এই সময় যখন দ্বাদশ অ্যাক্টিভেটেড হয়, যখন চন্দ্রের দ্বাদশে শনি প্রবেশ করে, তখন বহু মানুষের জীবনে প্রবেশ হয় যারা হাইলি কার্মিক, যাদের খুব স্ট্রং ঋণানুবন্ধন আছে আমাদের সঙ্গে, হয় তারা নিতে আসবেন, নয় তারা দিতে আসবেন। এবং বহু ক্ষেত্রে মানুষকে অনেক কিছু ত্যাগ করতে হয় সেলফ স্যাক্রিফাইসের সময়। এবং তার সঙ্গে অনেক কিছু মানুষ এমন কিছু কাজ করে যেটা নিজের জন্য অহিতকারী, সেলফ আনডুইং, সেলফ ডিস্ট্রাকটিভ, কারণটা লগ্নের দ্বাদশ। এবং একটা বিশ্রামের সময়, চাকরি থেকে রিটায়ারমেন্ট, অবসরের সময়, এই জন্য বহু মানুষের কর্মচ্যুতি হয়। বহু মেষরাশির দ্বাদশে শনি ঢোকার পর একটা কর্মস্থানে একটা আঘাত আসবে, একটা কোনো রকম ঝঞ্ঝাট ঝামেলা শুরু হবে। এই দ্বাদশ ভাব থেকে আমরা সিক্রেট এনিমিজ দেখি, গুপ্ত শত্রু। ষষ্ঠ ভাব কিন্তু ওপেন, ষষ্ঠ ভাবে যে শত্রুরা আছে তাদের আপনি চেনেন, জানেন, তাদের সঙ্গে সম্মুখ সমর হচ্ছে। কিন্তু দ্বাদশ ভাব হচ্ছে সিক্রেট এনিমিজ। এবং এই দ্বাদশ ভাবের কারণে আমাদের একটা বিশ্রাম, একটা অবসর, একটা আইসোলেশন, একটা সেক্লুশন, আমরা এখানে আমাদের একটা বিচ্ছিন্ন করে দেয় দ্বাদশ ভাব। আমাদের নিঃসঙ্গতা আনে জীবনে, হারমেটিক লাইফ আনে। এবং বিশেষ করে একটা নিঃসঙ্গতা, নির্জন বাস, একটা বন্দি দশা, আবার সেখানে কারাবাসও হতে পারে, ডিস্টার্বিং দশা, অন্তর্দশা চললে কনফাইনমেন্ট, আবার হসপিটালাইজেশনও হতে পারে লগ্নের দ্বাদশ। আবার মোনাস্ট্রি, কিছু একদম খুব দুর্গম কিছু তীর্থযাত্রাও আমরা করতে পারি। এবং জেল, হসপিটাল, এই যে জায়গাগুলো, তার সঙ্গে রিহ্যাব সেন্টারকেও কিন্তু ইন্ডিকেট করে। কারণ দ্বাদশ ভাব থেকে আমরা নেশা, মাদকদ্রব্য ব্যবহার এবং অ্যাডিকশন কেউ দেখে থাকি, এবং সেখান থেকেই কিন্তু একটা পুনর্বাসন, একটা রিহ্যাবিলিটেশনের একটা বিষয় এসে যায়। বিশেষ করে একটা এন্ড অফ সাইকেল, লগ্ন থেকে দ্বাদশ এলো, একটা সাইকেল কমপ্লিট হলো, আবার নতুন করে বার্থ। সুতরাং দ্বাদশ ভাব যখন আমাদের জীবনে অ্যাক্টিভেটেড হচ্ছে, জাগ্রত হচ্ছে, তখন আমাদের বুঝতে হবে যে একটা জীবনের পর্ব সমাপ্ত হলো, এবার নতুন পর্ব শুরু হবে। সাড়ে সাতি 30 বছর পরে মানুষের জীবনে প্রবেশ করে,
ওই 30 বছর একরকম চললো, 7.5 বছর স্যাটার্ন ইনচার্জ, স্যাটার্ন যে পরিবর্তনটা করে এনে দেবে, তারপর নতুন পর্ব জীবনের, নতুন অধ্যায় জীবনের শুরু হবে। একেবারে নিঃসন্দেহে কিচ্ছু সেখানে কিন্তু মানুষের করার নেই। তো এই যে এন্ড অফ সাইকেল, এই এন্ড অফ সাইকেলটাকে কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। এই যে সাইক্লিক্যাল লাইফ, টাইম ইজ সাইক্লিক্যাল, টাইম কিন্তু সরল রেখার মতো লিনিয়ার চলে না। সুতরাং এই সাইক্লিক্যাল লাইফকে কিন্তু আমাদের বুঝতে হবে এবং একটা সমাপ্তি, একটা যবনিকা পতন, এই হচ্ছে 12th হাউস। এই 12th হাউসে যে লস, সেটা আবার বিশেষভাবে কিছু অপব্যয় এবং অমিতব্যয়িতা, কিছু অসংযমও কিন্তু ইন্ডিকেট করে। কারণ এখানে আমাদের শুক্র কিন্তু তুঙ্গস্থ হচ্ছে, তো ভোগ বিলাস ইত্যাদি এগুলোকেও ইন্ডিকেট করে। এবং একটা মিসফরচুন, দুর্ভাগ্য, যেটা প্রথমেই বললাম সেটা তো আছেই। কিছু ষড়যন্ত্র, মানুষের জীবনে হঠাৎ করে কিছু অপবাদ, মানযশ অপবাদ। ন্যাচারাল সিগনিফিকেটর 12th হাউসের প্রাইমারি, প্রথম সিগনিফিকেটর হচ্ছে স্যাটার্ন, এবং সেই কিন্তু তার কারকত্বের গৃহে প্রবেশ করবে। এবং সেকেন্ডারি গৌণ যে সিগনিফিকেটর, সে হচ্ছে কেতু, কারণ কেতু হচ্ছে মোক্ষ কারক, রিলিজার। তো এই যে দ্বাদশ ভাব অ্যাক্টিভেটেড হবে, এই দ্বাদশ ভাবে কিন্তু আমাদের প্রস্তুতিটা আরও অনেক বেশি প্রয়োজন। কার্ল ইয়ুং, যিনি বিখ্যাত মনস্তাত্ত্বিক, তিনি একটা খুব গুরুত্বপূর্ণ তার উক্তি আছে, আমি বহুবার এটাকে উল্লেখ করেছি, দ্যাট উইচ উই ডু নট ফেস ইন দ্য আনকনশিয়াস বিকামস আওয়ার ফেট। অর্থাৎ যা কিছু আমার অবচেতন মনে, অচেতনভাবে আমরা কাজ করে যাই, এই যে রিপিটেটিভ হ্যাবিট চন্দ্রের, সেখানে যখন আমরা কোনো চয়েসকে, কোনো সিদ্ধান্তকে সুচিন্তিতভাবে কোনো সিদ্ধান্ত নিই না, যা হচ্ছে সেটাই কর্মের ওই রক্তবীজ বারবার রিপিট হচ্ছে। তো আনকনশিয়াস, সাবকনশিয়াস মাইন্ডই বারবার আমাদের চালনা করছে, এবং সেটাই আমাদের সামনে অতীতের যে প্রবণতা, যে প্রভাব, যে কোয়ালিটি অফ লাইফ, সেটাই আবার ভবিষ্যতে আমার ভাগ্য হয়ে, আমার নিয়তি হয়ে ফিরে আসছে। কারণ আমি সেখানে কোনো পুরুষাকারকে, কোনো কনশাস, কোনো সচেতন কোনো আমার প্রবণতা থাকছে না, সচেতন কোনো সিদ্ধান্ত থাকছে না। এই যে মুভমেন্টটা, এর কারণে 12th হাউস বিকামস ডিফিকাল্ট। কারণ আমরা যে মন্ত্র সাধনা করি, কেন করি? এই 12th হাউসের জায়গাকেই কিন্তু আমরা অ্যাড্রেস করি। এই দ্বাদশ ভাব থেকে যে সাবকনশিয়াস, যে আনকনশিয়াস যে জাগ্রত হচ্ছে, আমাদের পাস থেকে যে পাসটাই বারবার পুনরাপি জনমম পুনরাপি মরণম পুনরাপি জননী জঠরে শয়নম। এই জন্য দ্বাদশ হচ্ছে রিলিজ। প্রত্যেকটা লেভেলের নিউয়ান্সেস, লেয়ার্স, স্তর আছে। আলটিমেট স্তর হচ্ছে জন্ম মৃত্যুর কালচক্র থেকে মুক্তি। কিন্তু প্রাথমিক স্তরে, at the very primary বেসিক ফান্ডামেন্টাল লেভেলে যে মুক্তিটা দ্বাদশ ভাব ইন্ডিকেট করে, সেটা হচ্ছে প্রতিটা মুহূর্তে, প্রতিটা কাজে, প্রতিটা কর্মে, প্রতিটা ভাবনায়, প্রতিটা চিন্তায় একটা রিলিজ ফ্যাক্টর থাকবে। সেটা কি? সেটা হচ্ছে অনাসক্ত ভাব, ডিট্যাচমেন্ট। প্রধানত এই ডিট্যাচমেন্টকেই কিন্তু এই দ্বাদশ ভাব 12th হাউস ইন্ডিকেট করে, এবং সেখান থেকেই যাত্রা শুরু। এবার ডিফারেন্ট লেভেলস অফ ডিট্যাচমেন্ট, সেটাকে নিয়ে কিন্তু আমাদের নানানভাবে ভাবতে হবে যে কী কী ডিট্যাচমেন্টস আছে। আগামী ভিডিওতে আমরা আরেকটু প্রবেশ করব আমাদের এই যে মীন রাশির যে সিম্বলিজম, যে নক্ষত্রগুলো আছে, এই দ্বাদশ ভাব নিয়ে ভালো করে একেবারে থরো আন্ডারস্ট্যান্ডিং আনতে হবে।
না হলে কিন্তু এই মার্চ এন্ড থেকে মিড মে আমাদের জীবন কিন্তু মারাত্মকভাবে হ্যাম্পার্ড হবে। তো যদি আমরা সিরিয়াসলি লাইফে চলার পথে সিরিয়াস থিঙ্কিং করি, আর একটা এমনি বিন্দাস ঠিক হ্যাঁ জো হ্যাঁ ওই এই আচ্ছা হ্যাঁ করে যদি চলতে থাকি, তাহলে অবশ্য কিছু বলার নেই। কিন্তু একটা সিরিয়াস স্ট্যান্ড যদি নিতে চাই, তাহলে এই দ্বাদশ ভাবকে সঠিকভাবে বুঝে, এবং আপনারা প্রত্যেকে আপনাদের লগ্ন রাশি সাপেক্ষে যে দ্বাদশ ভাব, পার্টিকুলারলি লগ্ন, সেই ভাবকে একটু বুঝে নিন, দেখে নিন। পরবর্তীকালে তো আমি যখন প্রত্যেকটা রাশি লগ্নকে আলোচনা করব, তখন আপনাদের সেখানে আরও বিস্তারিত আমি বলে দেব যে মেষ লগ্ন, বৃষ লগ্ন, মিথুন লগ্ন, আপনাদের দ্বাদশ ওরিয়েন্টেশনে আপনাদের কি করা উচিত, কি হতে পারে, সেগুলো তো আমরা আলোচনা করবই। কিন্তু ইন জেনারেল দ্বাদশ ভাবকে আগে ভালো করে বুঝুন, আন্ডারস্ট্যান্ড করুন, এবং সেখান থেকে নিজেদের রণকৌশলটা, নিজেদের ব্যাটল ফিল্ডটা, নিজেদের স্ট্র্যাটেজিটাকে আপনারা তৈরি করুন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।